সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে। আমরা আতাউর ভাইয়ের বাসায় রয়েছি। উনি কিন্তু দেখছেন যে এই যে শুকনো হাড্ডি সার, যেগুলো ফ্যাটেনিংয়ের জন্য উপযুক্ত, মোটা তাজাকরণের জন্য উপযুক্ত, এই গরুগুলো নিয়েই ব্যবসা করে। আপনারা কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে যারা শুকনো হাড্ডি সার বিক্রি করে তাদের কিছু তথ্য আমাদের দেওয়ার জন্য। সেই সূত্র ধরে কিন্তু আমরা চলে এসেছি ওনার বাসায়। তো বেশ কিছু গরু আছে, এগুলো দেখাবো, জানাবো, শোনাবো, কেমন দর রেখেছেন সেই তথ্য আমরা দিব। আমরা একটু আগে ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আপনি তো হাড্ডি সারের দিক দিয়ে বিখ্যাত। আচ্ছা আচ্ছা, মানে সব সময় হাড্ডি সারি থাকে? আচ্ছা আচ্ছা, আজকে টোটাল কয়টা আছে? আজকে তো 8টা আছে। 8টা? এই 8টা। আচ্ছা, আমরা যদি দেখি প্রথম নাম্বারে, এই যে এখান থেকে শুরু তো, তাই না? এখান থেকে এটা হচ্ছে 1 নাম্বার। এইগুলো মোটা তাজা হবে, মাংস উৎপাদন যদি কেউ করতে চায়, মানে বর্তমানে যদি কেউ কাটিং করতে চায়, হ্যাঁ অবশ্যই এখনো কাটলেও হবে? কাটলেও হবে। আচ্ছা আচ্ছা, মানে এখন কষাই গোস্তও করতে পারবে, গোস্ত করতে পারবে, প্লাস মাংস উৎপাদনও করা যাবে। জি, দুইটাই জন্য উপযোগী। উপযুক্ত। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল 60টা। তো এগুলো রেট কি পৃথক পৃথক রেখেছেন নাকি গড়ে? না, গড়ে দিছি। গড়ে কয়টা টোটাল? 8টা না? আচ্ছা, আমরা এখন প্রথমটা যেটা, এটার সম্বন্ধে একটু বর্ণনা করতে চাই। এই যে এটা বয়স কেমন আছে? কয় দাঁত? 8 দাঁত। 8 দাঁত, জোয়ান হয়ে গেছে। এখন রানিং কেমন গোস্ত হতে পারে এটা ভাই? এখন 70 কেজি এখন গোস্ত হতে পারে। হ্যাঁ, 65 থেকে 70। আচ্ছা আচ্ছা, নর্মালে 65, সর্বোচ্চ হতে পারে 70 কেজি। এটা চোখের আইডিয়া আর কি। তো আমরা একটু রেটের দিকে যদি যাই, তো রেট তো রেট গড়ে কত করে রেখেছেন? 35,700 করে দিছি। 35,700 করে হলে এই 60টা সে পাবে। এই 8টা, সরি, এই 8টা। মানে যে নিবে ওনাকে সবগুলোই নিতে হবে। 35,800 করে। এই যে কেটে কেটে যদি কেউ পছন্দ করে নেয় দু একটা, তাহলে দামটা একটু বেশি পড়বে, তখন আলোচনা সাপেক্ষে যেটা হবে সেটা। আচ্ছা, তাহলে এইটা প্রথম নাম্বার হচ্ছে 1 নাম্বার। এটার বয়স কয় দাঁত ভাই? 8 দাঁত। 8 দাঁত, জোয়ান হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এইটা কি প্রজনন করা যাবে, মানে বাচ্চা উৎপাদন করা যাবে? বাচ্চা উৎপাদনও করা যাবে, প্লাস মোটাও করা যাবে। বাচ্চা উৎপাদন করা যাবে, মোটা তাজাও হবে, প্লাস মাংস, তিনটার জন্যই উপযুক্ত। দ্বিতীয় নাম্বারটা দেখছি আমরা, এটাও তো মনে হয় এরকম, এটা খুব ঢিলা, চামড়া ঢিলা ঢালা আছে। আচ্ছা, এটা কেমন গোস্ত হতে পারে? এটা 70-75 কেজি হবে। এটা 70-75 কেজি গোস্ত হতে পারে রানিং। এটা 6 দাঁত। আচ্ছা, তার মানে এটাও কিন্তু বাচ্চা উৎপাদন করা যাবে। একটু চামড়াটা টেনে টেনে দেখেন তো ভাই, কেমন চামড়া ঢিলা ঢালা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে মোটা তাজা হবে। চামড়া যত ঢিলা হবে তত গোস্ত ধরবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে 2 নাম্বার। সরাই দেন, এটাকে সরাই দেন দেখি। এটা 2 নাম্বার দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি। তাহলে 35,700 করে গড়ে রেট। 3 নাম্বার এটা 3 নাম্বার। এটা সম্ভবত জোয়ান হয়ে গেছে না? জোয়ান। এটা হচ্ছে মোটা তাজা করানোর জন্য। এটা কি কনসেপ্ট করবে? কনসেপ্টে করবে। আচ্ছা, দেখি একটু পিছন তো, একটু দেখি, ভালো করে দেখি আমরা। এই যে এটা হচ্ছে 3 নাম্বার। এটা 3 নাম্বার। এটা রানিং গোস্ত কেমন হতে পারে একটা আইডিয়া দেন তো? এটা 65 হতে 70 কেজির মতো গোস্ত হতে পারে এটা। এই যে আমরা দেখছি, তাহলে এটা হচ্ছে 35,700 জোয়ান। এই যে দেখছি, দেখানোর চেষ্টা করছি। চামড়া তো ঢিলা আছে না? হ্যাঁ, ঢিলা আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো যত্নের অভাবে। এগুলো যদি মোটামুটি একটা খাওয়া দাওয়া দেওয়া যায় ভালো, তাহলে একটা গ্রোথ হবে। আচ্ছা, আমরা চলে যাব তার পাশে। এটা হচ্ছে 4 নাম্বার। এটা 4 নাম্বার দেখি আমরা। এটা 4 নাম্বার। এটা বয়স কেমন ভাই? এটাও জোয়ান হয়ে গেছে, 8 দাঁত বয়স। এই যে দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি। এটা 8 দাঁত বয়স। আচ্ছা, এইটা কি বাচ্চা উৎপাদন করা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। এটাও বাচ্চা উৎপাদন করা যাবে। রানিং গোস্ত কেমন হতে পারে আইডিয়া দেন তো একটা? এটা 70-75 কেজি। 70 থেকে 75 কেজির মতো গোস্ত হতে পারে। এটা হচ্ছে একটা চোখের আইডিয়া আর কি। এই যে দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটু চামড়াটা টানেন তো দেখি আমরা, কেমন ঢিলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি ঢিলা ঢালা আছে। যে এগুলো যত ঢিলা হবে তত মোটা হবে না? আচ্ছা, এটা তাহলে হলো 4 নাম্বার। আমরা যেতে চাই এখন 5 নাম্বারটা। এটা হচ্ছে 5 নাম্বার। এই যে দেখছি আমরা, এটা 5 নাম্বার। এটা বয়স কেমন হয়েছে ভাই? এটাও 8 দাঁত আছে। এটাও 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে জোয়ান জোয়ান তো 2 প্রকার, একটা নতুন জোয়ান, একটা পুরাতন জোয়ান। এটা নতুন, কেবল খালি খিল ভাঙে হচ্ছে, কেবল শুধু খিল ভাঙছে। আচ্ছা, এই যে দেখছি আমরা, তাহলে এটাও হচ্ছে কত? 35,700। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের।
এগুলো হচ্ছে হাড্ডি সার, এগুলো মোটা তাজা করানোর জন্য উপযুক্ত। এগুলো সবগুলোই কিন্তু ডাবল বডির গরু, একেবারে পুরো হাড্ডি গরু বলা যাবে না। এগুলো মোটামুটি শরীরে গোস্ত আছে এবং গোস্ত কিন্তু ধরানোও যাবে। আচ্ছা, আমরা তার পাশে আসতে চাই। এই যে এই পাশে দেখছি তিনটা। আমরা এখানকার যেটা দেখছি এটা হচ্ছে কয় নাম্বার? 6 নাম্বার। এটা বয়স ওইটাই জোয়ান, এটাও জোয়ান, নতুন জোয়ান। আচ্ছা আচ্ছা, মানে সবে মাত্র জোয়ান হয়েছে। এই যে এটা হচ্ছে নতুন জোয়ান। তো এইটা কেমন গোস্ত হতে পারে আমাদের একটা আইডিয়া দেন তো ভাই। এটাও 65 হতে 70, 65 হতে 70 কেজির মতো গোস্ত হতে পারে এইটা। এই যে দেখছি 65 হতে 70 কেজির মতো গোস্ত হতে পারে এবং মাংস ধরানো যাবে। আচ্ছা আদর ভাই, আমাদের একটা ধারণা দেন তো, যদি কেউ 3 মাস পালে সুস্পষ্টভাবে পরিচর্যা করে তাহলে কেমন গোস্ত এটা থেকে আশা করা যায়? এটা ম্যাক্সিমাম 100 কেজি আসবে। 100 কেজি গোস্ত ধরানো যাবে। আর 100 কেজি ধরাতে গেলেই তো 50 থেকে 55 হাজার বিক্রি করা যাবে। এই যে দেখছি আমরা এইটা, তাহলে এটা হচ্ছে কত? ও একই রেট, 35,700 জোয়ান। আচ্ছা, এটা চামড়াটা একটু টেনে টেনে দেখান তো আমাদের, দেখি। চামড়া ঢিলা ঢালা আছে, হ্যাঁ এটা আরো ঢিলা। হ্যাঁ আর এটা খুব ভালো, হ্যাঁ ইয়াটা ভালো না, ঠিক আছে। মেরুদণ্ডটা চওড়া, এই যে দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা একটু 7 নাম্বারটার দিকে আসতে চাই। দেখি এটা এটা একটু ছোট, হ্যাঁ এটা ওগুলো থেকে একটু ছোট। এটা চামড়া ঢিলা ঢালা আছে। এটা বয়স 6 দাঁতের উপর খিল পড়ছে, মানে এটা বয়সে হালকা। আচ্ছা আচ্ছা, তার মানে এটাও বাচ্চা উৎপাদন করা যাবে প্লাস মোটা তাজা করানো যাবে, কিন্তু এখন এটা কাটাই করা যাবে না। এটা কাটালে পোষাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 6 দাঁতে পরে খিল পড়ছে, মানে জোয়ান হতে চলেছে সে। এই যে দেখছি আমরা, এটা কিন্তু সাইজটা একটু ওগুলো থেকে একটু ছোট এবং এটা একটু চিকন। আমরা একটু দেখাই সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ লম্বা আছে, তবে পাতলা আর কি। এই যে সর্বশেষ যেটা চওড়া আছে, হ্যাঁ হ্যাঁ চওড়া আছে না। আচ্ছা, আমরা লাস্ট এটা, এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার। এটা বয়স 6 দাঁতে পরে খিল পড়ছে, মানে জোয়ান হতে চলেছে। আচ্ছা, এই যে দেখছি আমরা, তাহলে এটাও তো একই রেট, একই রেট একটু, হ্যাঁ গড়ের রেট। চামড়াটা টানেন তো একটু। আচ্ছা, আমরা যদি এটা একটু গোস্তের দিকে যাই, হ্যাঁ মোটামুটি ঢিলা ঢালা আছে এবং ডাবল বডির। এই যে আমরা যদি একটু গোস্তের দিকে যেতে চাই, এটা কেমন গোস্ত হতে পারে ভাই? 110 কেজি। আচ্ছা, 60 থেকে রানিং রানিং যখন মাংস লাগাবে তখন 100 কেজি পার হবে, 100 কেজি পার হবে। আর এটা 60 থেকে, হ্যাঁ 60 থেকে 65 কেজির মতো রানিং গোস্ত হবে এইটা। আচ্ছা আচ্ছা আদর ভাই, এখন এগুলো যদি কারো পছন্দ হয় কিভাবে নেবে বলেন দেখি আমাদের। কন্টাক্ট করে নেবে, মোবাইলে কন্টাক্ট করবে, সে এসে দেখে শুনে নিয়ে যাবে। আর কেউ যদি অ্যাডভান্স করতে চায় কত দিতে হবে? অ্যাডভান্স করে ওর যে সামর্থ্য দিবে, কোন দিনে ডেট দিবে, ডেট হিসাবে 5-10 হাজার টাকা দিল, মানে সামান্য কিছু দিল, জাস্ট কথা কাজে যাতে মিল থাকে তার জন্য রেখে দিবে। আচ্ছা আচ্ছা, একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই। 0171 663 5424 5424। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। অবশ্যই পাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা আবার একটু রিভিউ দেই। এই যে এটা হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, এই পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে 1 নাম্বার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।